मोमिन जो फिदा नफ्स कफे फाए नबी हो, मोमिन जो फिदा नफ्स कफे फाए नबी हो, ओ ज़ीर कदम आज़ब आलम का खजीना, ओ ज़ीर कदम आज़ब आलम का खजीना। हर सुन्नत नबवी के करे फ़ैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फे इश्क सकीना, तोहफा से निकल जाएगा फे इश्क सकीना। जिब्राइल आलैहिस सालातु ওয়াস সালাম আমার আপনার পয়গম্বর যে ঘরের মধ্যে শুয়ে আছেন, পয়গম্বর হাতিম কাবার মধ্যে শুয়ে আছেন। পয়গম্বর অন্য অন্য দিনে বিভিন্ন ভাবে পয়গম্বরের কাছে এসে সাক্ষাৎ করতেন, কিন্তু এই দিন ভিন্ন রকম। পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে আমার আপনার মতো সাদা মাঠা ভাবে সাহাবায়ে কেরামের মতো আসেন নাই, একটা রূপ নিয়ে আসছেন। তবে আসমান থেকে যখন পয়গম্বরের দিকে আসছেন, অর্থাৎ উপরে যেই ছাদ ছিল ওই ছাদ ভেদ করে রহমতে আলম নবীর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান এটা কেন করলেন রে বাবা? পয়গম্বরকে বুঝিয়ে দিলেন, ও পয়গম্বর, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসি অন্যরকম পন্থায়, আজকে একটু ভিন্ন রকম পন্থায় আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম। ও পয়গম্বর, এটার দ্বারা আপনাকে আমি বুঝাইলাম, আমি যেই দিক দিয়ে আপনার সঙ্গে দেখা করলাম, আকাশ থেকে আপনার দিকে আসলাম, আমি আপনি পয়গম্বরকে আজকে দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে নিতে নিতে সপ্তম তলা আসমান ভেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় দিব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো হে মুমিন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। যেই জমিনটা একেবারে ফাঁকা ছিল, কোনো কিছুই ছিল না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের উপরে এত বড় রহমত আর ইহসান করেছেন। বান্দা আজকে এই জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন দয়া আর মায়া করে জান্নাতে পরিণত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করা দরকার, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হবে। আরো কারণ আছে, কারণ হলো রব্বে কারীম আমাকে আপনাকে শুধু জান্নাতের মেহমান বানান নাই, রব্বে কারীম আমাকে আপনাকে এত আদর করেছেন, এত মহব্বত করেছেন রে মুমিনের দল। আল্লাহ রব্বুল আলামিন কোরআন সুন্নাহর আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন। শুধু তা নয়, আল্লাহ রব্বুল আলামিন আবার আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতা অলরেডি মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে যারা বসেছি, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এরা জান্নাতি, এরা জান্নাতি। এই জান্নাতের মধ্যে যারা বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার কণ্ঠের মধ্যে বারাকা দান করবেন, হায়াতের মধ্যে বারাকা দান করবেন, রব্বে কারীম রিজিকের মধ্যে বরকত দান করবেন, দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ এবং সমৃদ্ধি দান করবেন। আসুন হে মুমিন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কেমনে? মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে সকলেই কালিমাতু শুকর জবানে তেলাওয়াত করি। বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। ক্বালা রব্বি ইশরাহ লি
صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر আরো আওয়াজ করে বলি আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহর দরবারে আল্লাহু আকবারের ধ্বনি যতদিন দুনিয়াতে থাকবে গো এই দুনিয়ার জমিন থেকে মুসলমানের শান্তি কেউ হরণ করে নিতে পারবে না। আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান যখন থেকে বলে যাবে হায় তখন মুসলমানের অধঃপতন ছাড়া মুসলমানের ধ্বংস ছাড়া আর কোনো কিছু আশা করা যায় না। জোরে বলেন ঠিক কি না? এজন্য কোরআনের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হবে আল্লাহু আকবারের ধ্বনি চাই, পয়গম্বরের নাম যখন উচ্চারণ করা হবে দরুদ শরীফ পড়া চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন মা এবং বাবা আমার আপনার সামনে বৃদ্ধ অবস্থায় এবং বৃদ্ধ অবস্থায় পেয়ে যাই তখন যেন মা বাবার খেদমতে নিজেকে নিয়োজিত করি, বলি আল্লাহু আকবার। মুসলমান এবার আসুন সামনে বাড়ি। এটা কি মাস চলতেছে রে বাবা? আওয়াজ করে একটু বলবেন। রজব মাস চলতেছে, যেই মাস আমার আপনার মুসলমানের জন্য হিসাব করা দরকার। আরবি মাস এটা আল্লাহ তাআলা নামকরণ করেছেন। আপনি বলেছেন মাঘ মাস, এটা বাংলাও ঠিক আছে, মাসের নাম সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ মুসলমানের জন্য একটা বিষয় নির্ধারণ করেছেন, মুসলমানের জন্য একটা সুন্নাত দান করেছেন আরবি মাস। বলি সুবহানাল্লাহ। আরবি মাসের নামগুলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পয়গম্বরের সুন্নাত তরিকায় যারা হিসাব গণনা করবে, মুসলমান ওই বান্দার আমল নামে একটা সুন্নত আমল করার নেকি আমল নামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান তাহলে আরবি মাস অনুযায়ী এটা কি মাস চলতেছে রে বাবা? একটু আওয়াজ করে বলেন। রজব মাস। রজব মাসের আজকে কয় তারিখ বলেন? 27 তারিখ। কত তারিখ? 27 তারিখ। ও বাবা, আমাকে আপনাকে ভালো করে বুঝতে হবে, যেহেন অন্যদিকে যাওয়া যাবে না। কোরআন সুন্নাহর বাহিরে কোনো আলোচনা নাই, মহব্বত নিয়ে শুনতে হবে। মুসলমান কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আর আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ও মুসলমান, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। পড়ি সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা বলবো রে বাবা, আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না। আমার বাবা, আমার দাদা, আমার মা, আমার নানা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, কেউ দুনিয়াতে থাকার আশা করা পারে না। দুনিয়ার জমিন থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। রব্বে কারিম বলেন বান্দা, তবে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার শেষ পর্যন্ত পয়গম্বরের সুন্নত তরিকায় যদি নিজের জীবনকে ইত্তেবা মধ্যে ঢুকাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এবং দুনিয়ার জন্য বলেন বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহর জিম্মাদারিতে তোমাকে অনন্তকালের জন্য জান্নাতের বাসিন্দা বানায় দিব। বলি সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बे खबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा का फिल बुदान नुकमाशुक नुकरह पर जिंदजा মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম রজব মাস চলতেছে। এ রজব মাসের মধ্যে আমার আপনার প্রাণ প্রিয় নবী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার যেই নবী দুনিয়ার জমিনে সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, নবী আমার এখানেই শেষ নয়, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমি আপনিও কিয়ামতের ময়দানে ভয়াবহ দিনে আল্লাহর দরবারে বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। নিজের কি অবস্থা, নফসের কি অবস্থা ও মুসলমান। কিন্তু আমার আপনার এমন একটা দামি পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত বড় নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন রে বাবা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র কিয়ামতের ময়দানেও বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। ও মুসলমান, ইমানকে আমার আপনার জাগাইতে হবে রে বাবা। পয়গম্বর সরকার দু আলম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতের কি অবস্থা, উম্মতের কি অবস্থা। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে পয়গম্বর উম্মতের জন্য কাঁদলেন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য নবী কাঁদবেন। দুনিয়াতে নবীর জন্য আমার আপনার কাদার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলেন। মুসলমান, তাহলে ওই নবীর জীবন আদর্শ আমাকে আপনাকে লালন করতে হবে। মুসলমান, আসুন ওই দিকে বাড়ি। পয়গম্বর রহমতের নবী আমার কেমনে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল বলেন, এ দুনিয়ার মানুষ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষ তোমাদের জন্য নবী করে পাঠাই নাই, শুধু তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করি নাই। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের জন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। কেমন রহমত সামনে বুঝতে পারবেন রে বাবা। মনোযোগটা এই দিকে দেন বাবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন একটা মাস, যেই মাসের মধ্যে পয়গম্বর সরকার দু আলম আমার আপনার জন্য জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যেই চাবি, ওই চাবি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো নামাজ। মুসলমান, আমি আপনি জানি আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার। মুসলমান, মুমিন বান্দার মেরাজ হলো নামাজ। মুসলমান, এটা কোথা থেকে পাইলেন? এই মেরাজের রজনী থেকে আমি আপনি পেয়েছি। মুসলমান, নামাজ কোথা থেকে পাইলেন? 5 ওয়াক্ত এই মেরাজের রজনীতে আমি আপনি পেয়েছি। মুসলমান বাবা জেরানে আমার, কিন্তু বোঝার বিষয় হলো আমাদের বাংলার জমিনে মানুষ কথিত বয়ানের মধ্যে বলে থাকে, মানুষ কথায় কথায় বলে থাকে 27 রজনী, অর্থাৎ 26 কি বলেন? আওয়াজ একটু বলেন আমার সাথে। 26 রজব,
দিনগত রাত্রি যেই 27 তারিখ হয়, এই 27 তারিখেই নাকি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কিন্তু না, এমন কোন প্রমাণ আমি মাহাদি হাসান নাগরপুরে আজ পর্যন্ত পাই নাই রে বাবা, আপনারাও পাবেন না। যদি পান আপনি আমাকে দলিল সহ জানাইয়া দিবেন রে বাবা। কিন্তু বিষয় হলো পয়গম্বর সরকার দু আলম মেরাজ করেছেন, এটা কোরআনের মধ্যেও আছে, হাদিসে পাকের মধ্যেও আছে। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সরকার দু আলম রজব মাসের মধ্যে কোন দিনে কোন তারিখে মেরাজ হয়েছে কেউ বলতে পারবে না। ও মুসলমান, তবে হয়েছে এই রজব মাসের মধ্যেই আল্লাহর পয়গম্বর মেরাজ করেছেন। মেরাজের যত ঘটনা কোরআন সুন্নাহ ভিত্তিক যা কিছু আমরা শুনি, এগুলো সব সত্য। এই সত্য কথাগুলো যদি আমি আপনি বিশ্বাস না করি, আমার আপনার ঈমান নামক দৌলত আর টিকে থাকবে না। বলি নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রজব মাসের মধ্যে এমন একটা রজনী আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার জন্য সিলেক্ট করেছিলেন। পয়গম্বর সরকার দু আলম ওই রজনীতে হাতিমে কাবা ঘরের পাশে পয়গম্বর ঘুমের ঘরে ছিলেন। মুসলমান বাবাজারে আমার, অনেক সুন্দর চমৎকার আলোচনা। মুসলমান, পয়গম্বর সরকার দু আলম ঘুমের মধ্যে আছেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পয়গম্বর যে ঘরের মধ্যে শুয়ে আছেন, পয়গম্বর হাতিম কাবার মধ্যে শুয়ে আছেন। পয়গম্বর অন্য দিনে বিভিন্ন ভাবে পয়গম্বরের কাছে এসে সাক্ষাৎ করতেন, কিন্তু এই দিন ভিন্ন রকম। পয়গম্বরের কাছে জিবরাইল আমিন দুনিয়ার জমিনে আমার আপনার মতো সাদা মাঠা ভাবে সাহাবায়ে কেরামের মতো আসেন নাই, একটা রূপ নিয়ে আসছেন। তবে আসমান থেকে যখন পয়গম্বরের দিকে আসছেন, অর্থাৎ উপরে যেই ছাদ ছিল ওই ছাদ ভেদ করে রহমতে আলম নবীর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান, এটা কেন করলেন রে বাবা? পয়গম্বরকে বুঝিয়ে দিলেন, ও পয়গম্বর, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসি অন্যরকম পন্থায়, আজকে একটু ভিন্ন রকম পন্থায় আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম। ও পয়গম্বর, এটার দ্বারা আপনাকে আমি বুঝাইলাম, আমি যেই দিক দিয়ে আপনার সঙ্গে দেখা করলাম, আকাশ থেকে আপনার দিকে আসলাম, আমি আপনি পয়গম্বরকে আজকে দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে নিতে নিতে সপ্তম তলা আসমান ভেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিব। বলি সুবহানাল্লাহ। मोमिन जो फेदा नफ्से काफे फाये नबी हो, मोमिन जो फेदा नफ्से काफे फाये नबी हो, ओ ज़ीर कदम आज़ब आलम का खजीना, ओ ज़ीर कदम आज़ब आलम का खजीना, हर सुन्नत नबवी के करे फ़ैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फे इश्क सकीना, तोहफा से निकल जाएगा फे इश्क सकीना।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার পয়গম্বর বলেন, জিবরাইল আমিন এসে আমাকে এই কথাগুলো যখন বুঝিয়ে দিলেন, তখন আমি বুঝতে পারলাম আজকে আমার মেরাজ হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ হবে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে কই মুসলমান। আর রজব মাসে নেই মেরাজের আলোচনা শুনবেন নাকি আলোচনা অন্যদিকে যাব, একটু বোঝার ব্যাপার। এটাই করবো না, অন্যদিকে যাব, জাহান্নামের বয়ান করি। মুসলমান, আপনারা যেটা চান ওইটাই হবে। তবে একটা জিনিস আপনাদের কাছ থেকে আমার চাওয়া, যতটুকু সময় আলোচনা হবে রে বাবা, চোখ দুটো এই দিক থেকে অন্য কোনো দিকে কোনো প্রয়োজনে লাগানো যাবে না। আর রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান, সামনে বাড়ি। আল্লাহর পয়গম্বর বলেন, দুইজন ফেরেশতা আসলো। কয়জন ফেরেশতা রে বাবা? দুইজন ফেরেশতা এসে পয়গম্বর রহমতের নবী আমার পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্বগমনে চললেন। যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। মুসলমান, আমার আপনার পয়গম্বর, সব পয়গম্বরের পয়গম্বর, সব নেতাদের নেতা, সব রহমতের নবী যত আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদের নবী। এমন একজন দামি মেহমান যেখানে যাবে, বলেন তো ওইখানে আহলান সাহলান স্বাগতম দেওয়া দরকার আছে কি নাই বলেন? এজন্য মুসলমান ভালো করে খেয়াল করেন। সামনে এগিয়ে আসেন। এ বাবা, আপনারা বললেন লোক নাই, তাকে দেখেন লোকের অভাব নাই, একটু সামনে এগিয়ে যাই রে বাবা, পেছনের মানুষদেরকে, আমার ভাইদেরকে বসতে দেই। বাবাজিরা, এরা কিন্তু আপনাদের খিচুড়ির লোভে আসে নাই রে বাবা, এরা কিন্তু কোরআনের মহব্বতে আসছে, মুফতি মাহাদি হাসান নাগরপুরের মহব্বতে আসছে। মুসলমান, এদের জন্য আল্লাহর দরবারে কোলেরা নিংড়ানো দোয়া, আল্লাহ তাআলা যেন এদেরকে জান্নাতি না বানাইয়া অন্ধকার কবরে ডাক না দেয়, বলেন আমিন। মুসলমান ইমানদার, বলতেছিলাম পয়গম্বর যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবেন, তার পূর্বে আমার আপনার নবীকে স্বাগতম জানাবার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর ভিতরে রেখে যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বরদেরকে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে সারিবদ্ধভাবে আহলান সাহলান স্বাগতম দেওয়ার জন্য দাঁড় করায় রাখছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জামানাম সোহবতে বা আউলিয়া বেহতারাদ সাদ সালে তোআত বেহরিয়া উশকে মাহবুব বেখুদা जिसने दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बोली माशाअल्लाह। মুমিনের মতো একজন মুমিন যদি দুনিয়ার জমিনে হয়, আবু বকরের ওই মতো মুমিন আবু বকর, তিনি দামি হয়েছিলেন এই মেরাজের রজনীকে কেন্দ্র করে। আল্লাহ পাক রব্বুল আলামিন লকব দিয়েছিলেন, উপাধি দান করেছিলেন। সামনে বাড়ি মুসলমান, পয়গম্বর আমার আসবেন বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানাবার জন্য সমস্ত নবীদেরকে দাঁড় করায় রাখছেন। সমস্ত নবীগণ দাঁড়িয়ে আছে। আমার পয়গম্বর রহমতের নবী, আমার পয়গম্বর সরকার দু আলম নবী আমার নবীদের সঙ্গে যখন দেখা করলেন, আহলান সাহলান স্বাগতম জানানো হলো। পয়গম্বর আসলেন। এমন সময় নামাজের ইমামতি কে করবে? একজন পয়গম্বর অপরজন পয়গম্বরের দিকে তাকিয়ে থাকেন, একজন পয়গম্বর আরেকজন পয়গম্বরের দিকে তাকিয়ে থাকবেন। আজকের নামাজের ইমামতি কে করবে? মুসলমান, ইমাম সাহেব না থাকলে এমনটা হয় কি হয় না? আওয়াজ করে বলেন।
কারণ হলো এখানে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান বানাইয়া ডাক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এখনো জানান নাই, নির্দিষ্ট করে কাউকে বলেন নাই আপনি ইমামতি করবেন, এজন্য কোনো ইমাম নাই। ইমাম হলো আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন, এক নবী আরেক নবীর দিকে তাকিয়ে আছেন, কে আজকে ইমামতি করবে। এমন সময় ও মুসলমান, কেমন দামি নবীর উম্মত আমি আপনি একটা বার কল্পনাও করি না, একটা বার চিন্তাও করি না রে বাবা। এমন একজন দামি পয়গম্বরের উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। সারা জীবন যদি কদমে পইরা সেজদা করে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ করা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের জন্য হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই রে বাবা, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আয়েশা হাতটা ধরলেন, কোন হাত? ডান হাত। ডান হাতটা ধইরা আস্তে আস্তে করে সমস্ত নবীদেরকে ভেদ করে কাতারের সামনে নিয়া রহমতের নবীকে যাই নামাজের মধ্যে দাঁড় করায় দিলেন। বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আমার আপনার পয়গম্বর রহমতের নবীর পেছনে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন। ও পয়গম্বরেরা, আপনারা ভালো করে বুঝেন, ভালো করে জেনে নেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে সবার চাইতে দামি করে বানিয়েছি, সবার চাইতে উত্তম করে বানিয়েছি। ও মুসলমান, এটা ভালো করে বুঝে নেন। এজন্য আজকে সমস্ত নবীদেরকে জানায়া দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের পর্যন্ত ইমাম বানায়া দিলাম। বলি সুবহানাল্লাহ।